ভৌতিক অ্যানিমেশন 2। উহ, আর পারি না রোজ রোজ এত দূরে পুজো দিতে যাওয়া। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। রোজ রোজ আর অত দূর পুজো দিতে যাইতে ভালো লাগে না। এই বয়সে ও তো আর হাঁটতে পারি। চল আমরা কয়েকজন মিলে রাজামশাইয়ের কাছে যাই। যায় আমাদের গ্রামে একটা মন্দির বানানোর কথা আমরা বলে আসি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, চল। এ কি গ্রাম প্রধান মশাই আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি দূর থেকেই তোমাদের কথা শুনছি যে বাড়ির আশেপাশে একটা মন্দির বানানোর জন্য। তো আমি মনে মনে ভাবলাম যে আশেপাশে একটা মন্দির বানানোর দরকার। তো ঠিক আছে, সমস্যা নেই, আমি রাজামশাইকে গিয়ে আজকেই বলতেছি যে মন্দির তৈরি করানোর জন্য। আচ্ছা ঠিক আছে গ্রাম প্রধান মশাই। আগে মহারাজ, একটা কথা ছিল। আমাদের এই রাজ্যের আশেপাশে একটা মন্দির বানানোর দরকার। আগে মহারাজ, মন্ত্রী মশাই ঠিকই বলছে, আমাদের রাজ্যের আশেপাশে একটা মন্দির বানানো উচিত। আমি রাজসভায় আসার পথে দেখলাম যে কয়জন মহিলা মিলে গল্প করতেছে যে এই আমাদের রাজ্যের আশেপাশে একটা যদি মন্দির হতো তাহলে অনেক ভালো হতো। রোজ রোজ এত কষ্ট করে মন্দিরে পুজো দিতে যাওয়া অনেক কষ্টকর হয়ে যায়। এই জন্য বলছিলাম যে মহারাজ, আমাদের রাজ্যের আশেপাশে একটা মন্দির তৈরি করলে একটু ভালো হতো। তা তো বটেই। তো রাজসভাগণ, তোমরা যখন বলতিছো যে একটা মন্দির বানানোর জন্য, তো আমি মন্দির বানাবো। তো তার আগে আমরা জায়গাটা দেখব যে কোন জায়গায় মন্দির স্থাপন করা যায়। আগে ধন্যবাদ মহারাজ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জয় মহারাজের জয়, জয় রাজা গোপাল পালের জয়। তো পুরোহিত এবং মন্ত্রী, তোমরা থেকো, তোমাদের নিয়ে মন্দির স্থাপন করার যে জায়গাটা আছে ওই জায়গাটা দেখে আসব। তাহলে ঠিক আছে মহারাজ, তাই হবে, আমরা যাব আপনার সঙ্গে। তো রাজসভাগণ, রাজসভা এখানে আজকে মুলতবি করলাম, তোমরা যে যার বাড়িতে যাও। ও মন্ত্রী, দেখো ওই যে ওখানে ফাঁকা মাঠটা আছে, ওখানে মন্দির স্থাপন করলে কেমন হবে? আগে না মহারাজ, ওখানে বানা যাবে না। ওখানে মন্দির স্থাপন করলে আমাদের প্রজাদের অনেক ক্ষতি হয়ে যাবে। ও রাজপণ্ডিত, তুমি কি বলো, এখানে বানাবো নাকি? আগে মহারাজ, মন্ত্রী মশাইয়ের কথা ঠিক আছে, এখানে মন্দির বানালে প্রজাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাহলে মন্ত্রী, এখানে আর না দেখি, চলো আমরা অন্য কোথায় দেখি। আগে চলুন মহারাজ, আমরা অন্য কোথাও দেখি। ও মন্ত্রী, আমাদের যে এই ধর্মশালায় যে 177টা কুঠির আছে, এর মাঝখানে যে এত জায়গা ফাঁকা আছে, এটা আমাকে আগে বলনি কেন?
আগে মহারাজ, আমি অনেক দুঃখিত। আসলে হয়েছে কি মহারাজ, এইদিকে তো অত আশা হয় না, ওই জন্য আর কি ভুলে গেছিলাম যে এইদিকে একটু জায়গা আছে। ও পুরোহিত, এই জায়গাতে কি মন্দির বানানো যাবে নাকি? তুমি আমাকে ভালোভাবে দিনক্ষণ দেখে আমাকে জানাও। আগে মহারাজ, আমি কাল কিংবা পরশুর মধ্যে দিনক্ষণ দেখে আপনাকে জানাচ্ছি। ও পণ্ডিত, তুমি এখন বাড়িতে যাও নাকি? আর মন্ত্রী, চলো তুমি আমার সঙ্গে রাজপ্রাসাদে, তোমার কিছু কাজ আছে, করে আসবে নে। মন্ত্রী, একটা কাজ, ওই দূর থেকে একটা সাধু আসবে, ওই সাধুকে তুমি 177টি কুঠিরের ভিতর একটা কুঠির তাকে দিয়ে দিও। সে আমাদের এই রাজ্যের যেই ছেলেপুলেরা আছে তাদেরকে ওই সাধু ধর্মচর্চা শেখাবে। তো মহারাজ, চলুন এইবার ফেরা যাক রাজপ্রাসাদে। দাঁড়াও দাঁড়াও মন্ত্রী, তার আগে একটা কাজ করি, আমরা তিনজন মিলে পুরা জায়গাটা একটু দেখে আসি, চলো। ও মন্ত্রী, দেখো সরোবরটা কত সুন্দর না? অনেক সুন্দর লাগতেছে। মন্দির আমি এখানে স্থাপন করব, দেখি তো কি হয়। কি ঠিক আছে মহারাজ, আপনি তো মন্দির এখানেই গড়াবেন। মহারাজ, মন্দির এখানে বানালে অনেক সুন্দর হবে, সুন্দর একটা সরোবর এবং আরো অনেক কিছু প্রাকৃতিক দৃশ্য এখানে আছে। মন্দিরটা আপনি এখানেই গড়ান মহারাজ। তাহলে ঠিক আছে মন্ত্রী, আমি মন্দির এইখানেই বানাবো। তাহলে চলো মন্ত্রী, রাজপ্রাসাদে ফিরে যাওয়া যাক। হ্যাঁ মহারাজ, চলুন যাওয়া যাক। তো গাইস, পরের পার্ট দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।